হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। আগে দুটো ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা কোষে দেখি 20 আমরা 11 দাগের অঙ্ক থেকে শুরু করব। চলো দেখি 11 অঙ্কটা কি বলছে। বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে সেই বাহু সংলগ্ন কোণ দুটো তাহলে সমান হবে। এবার বলছে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলো বলেছে কোণ এবিসি 45। চলো আগে এঁকে নিই। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটার নাম কি বলেছে? এ বি সি। এই কোণটার নাম দিলুম এ, এটার নাম দিলুম বি, এটার দিলুম সি। এর বলেছে দেখো কোণ বি কোণটা 45 ডিগ্রি, কোণ এবিসি 45, তাহলে কোণ এ বি সি এই কোণটার মান কত বলে দিয়েছে? 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক মানে বি কোণের সমদ্বিখণ্ডক মানে কি? কোণটাকে সমদ্বিখণ্ডক করতে বলছে, মানে এই কোণটাকে ঠিক মাঝামাঝি হবে, মানে 45কে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 22.5 22.5 করে দুটো কোণ হবে। এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এটা হয়ে গেল কত? 22.5 ডিগ্রি, এটা হচ্ছে 22.5 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। আচ্ছা, এসি বাহুকে তাহলে এটা কত বিন্দুতে? এটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করেছে। এই বাহুটাকে এই সমদ্বিখণ্ডকটা ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি, কোণ বিএডি, কোণ এবিডি কোনটা? কোণ এ বি ডি মানে এই কোণটা। তারপর বলেছে কোণ বিএডি, কোণ বি এ ডি মানে এই কোণটা। কোণ সিবিডি, কোণ সি বি আর ডি মানে এই কোণটা। আর কি বলেছে? কোণ বিসিডি, বিসিডি কোথায়? বিসিডি মানে এই কোণটা। এই কোণগুলোর বৃত্তীয় মান আমায় বার করতে বলেছে। তাহলে আমরা আগে ষষ্ঠিক পদ্ধতির মানটা বার করে নিই, তারপরে বৃত্তীয় মানটা বার করব। তাহলে কোন কোনটাকে বলে দিয়েছে আমাদের লিখে নাও। এটা ছিল 11 দাগে, বলে দিয়েছে অঙ্কতে কোণ এবিসি, এ বি সি সমান কত বলেছে? 45 ডিগ্রি। এই যে এ বি সি 45। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? এই বাহুটার সাথে এই বাহুটা সমান। এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়, তার সংলগ্ন কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। আমরা কি দেখব? কোণ বি এ ডি, কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি। বুঝতে পেরেছো? এই যেহেতু বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের নিয়মই সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু এই দুটো বাহু সমান, এই বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে এই দুটো মান সমান হয়ে গেল। এবার বলো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বলে দিয়েছে 45, তাহলে এই দুটো কোণের মান হবে কত? এখানে লেখো কোণ এ বি সি মানে এ বি সি প্লাস কোণ বি সি ডি, বি সি ডি প্লাস কোণ বি এ ডি, বি এ ডি এই তিনটি কোণের যোগফল আমরা কত জানি? 180 ডিগ্রি। তার মধ্যে আমায় বলে দিয়েছে এবিসি এর মানটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এটা বসাও 45 প্লাস, তাহলে বিসিডি আর এবিডি পড়ে রইল। বিসিডি সমান বিএডি, তাহলে যে কোনো একটাই নাও। কোণ বিসিডি প্লাস কোণ বিএডির জায়গায় বিসিডি বসিয়ে দিলাম। ফের কোণ বিসিডি যেহেতু দুটো কোণের মানই সমান সমান 180 ডিগ্রি, এটা বা দিয়ে লেখো। তাহলে এই বিসিডি কত হচ্ছে? কোণ টু কোণ বিসিডি সমান এদিকে আছে 180 আর এই 45টা ওদিকে বিয়োগ হয়ে যাবে, সমানের ওদিকে বিয়োগ। বাদ দিলে কত হচ্ছে? 5 দিকে 10, 7 এর 1, 4 একে 5, 5 কে 10, 6 7 8, 3 দিতে 135 ডিগ্রি। টু কোণ বিসিডি সমান 135।
তাহলে আমাদের কি দাঁড়াবে, কোণ বিসিডি সমান কত, বিসিডি, এই বিসিডি এই কোণটা কত বেরোবে, 135 ডিগ্রি ভাজিত 2। দেখো তাহলে এই মানটা বেরোলো 135/2, তাহলে এটার সাথে এটা সমান, তাহলে এই এটার যদি মান 135/2 হয়, এরও মান তাহলে কত হবে, 135/2, যেহেতু দুটো কোণের মান সমান। দেখো বুঝতে পেরেছো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিলাম এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ দুটো আমাদের সমান হবে। দেখো এরও যা মান এরও তাই মান। এইবার দেখো আমাদের যে যে মানগুলো বার করতে পারছে সব মান আমরা ষষ্ঠী পদ্ধতিতে পেয়ে গেছি, এগুলো ডিগ্রিতে আছে। এবার আমাদের এটাকে বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। তাহলে কি করব, দেখো নিচে এই সাইডটা লিখছি। দেখো প্রথম কোণ কোণ চেয়েছে, কোণ এবিডি, কোণ এ বি ডি মানে এ বি ডি, এ বি ডি মানে এই হাফটা কত 22.5 ডিগ্রি আছে। তাহলে আমাদের মান আছে কত, 22.5 বা 22 দুগুণে 44 আর 45/2, এটা হচ্ছে 45/2। এখানে 45কে হাফ করে করেছিলাম, মানে এখানে ধরো আর ভগ্নাংশে না ভেঙে 45/2, এটা হচ্ছে 45/2। যেহেতু 22.5 ছিল, 22.5-এর হাফ হাফ করলে এইটা 45 ছিল, 45-এর হাফ করলে 45/2, এটা ডিগ্রিতে ছিল। এবার এটাকে কি করব, বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করব। কি করে করব, তো জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান তাহলে কত, পাই/180 রেডিয়ান, আর কত 45/2 আমাদের বার করতে বলেছে। তাহলে এর গুণ হয়ে যাবে, পাই/180 গুণিত 45/2। এবার এটা কাটাকাটি করে ফেলো, কত দিয়ে আছে দেখো, 5 9 45, 9 দিয়ে কাটছি, 9 দুগুণে 18, 20, 5 4 20, তাহলে 4 দুগুণে 8 কত রইল, পাই/8, এটা রেডিয়ান। এটা একটা অ্যান্সার এসে গেল। তাহলে কোণ এবিডি মানে এর মানটা বেরোলো কত, পাই/সি, এই পাই/8 রেডিয়ান, এটা একটা অ্যান্সার। এরপরে কি বার করতে বলেছে বলো, বলেছে কোণ বিএডি, কোথায় বিএডি মানে কত, 135/2, এখানটা করছি দেখো, কোণ বিএডি সমান কত, 135/2, এটা কিসে আছে, ডিগ্রিতে আছে। এটাকে বৃত্তীয়তে কনভার্ট করব। কিভাবে করব, 180 ডিগ্রি সমান সেম জিনিস পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/180, আর কত 135/2 সমান কত, পাই/180 গুণিত 135/2। এবার এটাকে কাটাকাটি করো, কত দিয়ে, 5 দিয়ে, 5 দুগুণে 10, 11 12 13 35, 5 7 35, 5 3 15 16 17 18 30, 5 6 30। এবার কত যাবে, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 1 3, 3 12 36, আর একটা 3 যাবে, 3 3 9, 3 4 12, তাহলে কত থাকছে উপরে 3 সমান 3 পাই/4 দুগুণে 8, এত রেডিয়ান। তাহলে এইটা সমান কত বেরোলো, এটা বেরোলো 3 পাই/8 রেডিয়ান। তাহলে এইটা একটা উত্তর হলো। নেক্সট উত্তর হলো এইটা 3 পাই/8 রেডিয়ান। নেক্সট তারপরে কি বার করতে বলেছে, কোণ সিবিডি সমান কত, সিবিডি কোথায়, কোণ সিবিডি, দেখো সিবিডি হচ্ছে 45/2, তার মানে এই যে একটা বার করলাম 45/2, সেম উত্তর এটারও আসবে, কোনটা সিবিডি। তাহলে লিখে দাও, কোণ সিবিডি সমান কত, পাই/8 রেডিয়ান। হয়ে গেল, এটা 3 নম্বর উত্তরটা। 4 নম্বরটা কি বলেছে, বলেছে কোণ বিসিডি, বিসিডি কোথায়, কোণ বিসিডি এর মান কত, 135/2, এই বার করলাম 135/2, এর মানটা কত বেরোলো, বেরোলো 3 পাই/, এটা এই সাইডে আছে 3 পাই/8, তাহলে এরও উত্তর এসে গেল 3 পাই/8। তাহলে কোণ বিএডি সিবিডি, এটা লাস্ট একটা লিখে রাখো, কোণ বিসিডি, বিসিডি এর মানও কত বেরোলো, 3 পাই/8 রেডিয়ান, এটা একটা উত্তর এসে গেল। দেখো 4টে উত্তর বৃত্তীয় পদ্ধতিতে মান বলেছে, 4টে উত্তর আমাদের বেরিয়ে গেল। এবার চলো 12 অঙ্কটা দেখে নিই কি বলছে। কি বলছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে সঙ্গে সঙ্গে চলো
ছবিটা আঁকতে লাগি। কি বলছে, একটা ত্রিভুজ, কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যা তিনটে বাহুই হচ্ছে সমান। এইরকম একটি ত্রিভুজকে এ বি সি, এই ত্রিভুজে বিসি বাহুকে কি পর্যন্ত, ই পর্যন্ত বাড়ানো হলো। এটা হচ্ছে ই একটা পয়েন্ট, এখান পর্যন্ত বাড়ানো হলো। এমন ভাবে বর্ধিত করলাম যেখানে সিই সমান বিসি হয়। তাহলে সিই কোনটা, এই সি থেকে ই আর বি থেকে সিই সমান বিসি। মানে দেখো এইটুকুনির যা মাপ, এই মাপের সাথে এই মাপটা সমান বলে দিয়েছে। বুঝতে পেরেছো? তার মানে এই তিনটে বাহু যার মাপ, এরও তাই মাপ, যেহেতু এরা সমবাহু ত্রিভুজ ছিল। এবার বলছে এই যুক্ত করা হলো। এ কোথায়, এখানে এ আর এখানে হলো ই, তাহলে এ ই এখানে কি করা হয়েছে, যুক্ত করা হলো। ঠিক আছে, এরপর কি বলছে, যুক্ত করে এ সি ই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান বার করতে বলেছে। এ সি ই, এই যে তিনটে কোণ আছে, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এদের বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে বৃত্তীয় মান বার করতে গেলে আমাদের আগে কি করতে হবে, ষষ্ঠিক পদ্ধতি, অর্থাৎ ডিগ্রিতে মানটাকে আমরা নিয়ে আসবো, তারপরে কনভার্ট করব। তাহলে দেখো আমরা কি জানি, এখানে দেখো কোনো কোণ বলে দেয়নি অঙ্কটাতে, কিন্তু বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। যেহেতু তিনটে বাহু সমান এবং সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, তিনটি কোণই সমান। কত কত করে বলো, তিনটি কোণের মান, এক একটি প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। বুঝতে পেরেছো? এবার দেখো এই বাহুটা হচ্ছে একটা সমান বাহু, মানে সরল রেখা। একটা সরল রেখা কত ডিগ্রি কোণ করে, একটা সরল রেখা হচ্ছে 180 ডিগ্রি কোণ করে। তাহলে এখানেও সেম, পুরো বাহুটা মানে এখান থেকে নিয়ে যদি এইভাবে পুরোটা ঘুরি, এটা কত, 180 ডিগ্রি, তাই তো? তাহলে এই টোটালটা যদি 180 হয়, এইটুকুনি যদি 60 হয়, তাহলে এই কোণটা আমার কত ডিগ্রি হবে বলে ফেলো। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলেই মানটা বেরিয়ে যাবে। কত আসবে, 0, 6 দিতে আর 2 দিতে 120 ডিগ্রি। এর মান বেরোলো, এই কোণটা মান হচ্ছে মানে এ সি ই। এখানে লিখবো কোণ এ সি ই সমান কত, 120 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বাকি এই কোণটা আমরা পেয়ে গেলাম 120, বাকি রইল কি, এই কোণটার সাথে এই কোণটার মান। এইবার দেখো আমাদের বলে দিয়েছিল কি, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাই তো? আমাদের বলে দিয়েছিল কি, এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তাহলে নিশ্চয়ই যেহেতু সমবাহু, এই বাহুটার সাথেও এই বাহুটা সমান। তাহলে এইটার সাথে যদি এটা সমান হয়, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হলো, এটা এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি বলেছি, সমদ্বিবাহু ত্রিভুজে দুটি বাহু যেমন সমান থাকে এবং সেই বাহু দুটির সংলগ্ন কোণও কি থাকবে, সেম থাকবে। তার মানে এই কোণটা আর এই কোণটা সেম কোণ হবে। এইটা যদি 120 ডিগ্রি বেরিয়ে যায়, তাহলে আর এই দুটো কোণ কত হবে, ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর বাকি হয়ে গেছে এটা 120 ডিগ্রি। পড়ে আছে কত বলো, 0, 2 গেলে 6 দিতে, টোটাল পড়ে আছে 60 ডিগ্রি। এই দুটো যোগফল 60। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এইটার মান 30 ডিগ্রি হবে আর এইটার মান 30 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এখানে লিখতেই পারো কোণ সি এ ই সমান কোণ, একইভাবে সিই এ সমান কত হবে, 60 ডিগ্রি ভাজিত 2। এই 60 বেরোলো বিয়োগ করে, 60 থেকে 2 বাদ দিলে তাহলে এক একটা মান হচ্ছে 30 ডিগ্রি করে। এটা 30, এটা 30, এটা বেরোলো 120, তাই তো? এইবার তাহলে এদের বৃত্তীয় মানটা বার করো। এবার আমরা জানি কি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর এখানে কত বেরিয়েছিল, 120। এই 120 ডিগ্রি সমান তাহলে পাই গুণিত 120 বাই 180, 0 0 কাটলো, 2 দিয়ে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে কত থাকছে এখানে, 2 পাই বাই 3। এর মান বেরিয়ে গেল 2 পাই বাই 3 রেডিয়ান।
এই কোণটার মান, যেটা 120, এটা একটা অ্যান্সার হলো। তিনটের মান আর এদের দুজনেরই মান 30 ডিগ্রি, তাহলে একবার বার করলেই হয়ে যাবে। এটাও একইভাবে দেখে নাও কত, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর কত 30 ডিগ্রি সমান কত পাই বাই 180 গুণিত তাহলে 30, শূন্য শূন্য কাটলো 3 6 18, তাহলে কত আসছে এখানে পাই বাই 6, তাহলে এখানে উত্তর কত আসবে পাই বাই 6 রেডিয়ান। তাহলে একটা হলো 2 পাই বাই 3 রেডিয়ান আর একটা হলো পাই বাই 6 রেডিয়ান, এই দুটোই হচ্ছে অ্যান্সার। তেরোটা কি বলছে আগে আমরা পড়ে নিই। কি বলছে, কোনো চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ যথাক্রমে তিনটে মান দিয়ে দিয়েছে। এবার বলেছে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে যে মানগুলো দিয়ে দিয়েছে সেগুলোকে আগে ডিগ্রিতে পরিণত করি। প্রথম মানটা বলেছে পাই বাই 3, পাই এর মান কত বলেছি 180 বাই 3, মানে 3 6 18, এটা হয়ে গেল 60 ডিগ্রি একটা কোণ। আর একটা কোণ বলেছে 5 পাই বাই 6, এর মানটা কত হবে 5 গুণিত 180 ডিভাইডেড বাই 6, 3 6 18, 30 দিয়ে কাটলে 3 5 15, এটা হচ্ছে 150 ডিগ্রি। তারপর আরেকটা বলেই দিয়েছে 90 ডিগ্রি, 3 নম্বরটা বলে দিয়েছে, এটা হচ্ছে 1 নম্বর কোণ, এটা হচ্ছে 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, আর 4 নম্বর কোণটা আমায় বার করতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, ধরো চতুর্ভুজটা যদি আমরা একটা আঁকার চেষ্টা করি, মানে 4টে বাহু দিয়ে গঠিত এবং 4টি কোণ থাকবে। এই একটা ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি আছে একটা কোণ, 90 ডিগ্রি, একটা কোণ ধরো 60 ডিগ্রি, এই কোণটা ধরো 60 ডিগ্রি আছে কোণটা, এটা হচ্ছে 60 ডিগ্রির কোণ, এটা ধরো 90 ডিগ্রি কোণ, এই বাহুটা ধরো জুড়ে দিলে এই কোণটা ধরো আমাদের বলে দিয়েছে 150 ডিগ্রির কোণ। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে, ধরো এই কোণটা আমার বার করতে বলেছে, এই কোণটা আমাদের বার করতে বলেছে, এই কোণটা এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত, 4টি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা যদি এই 3টি কোণ পেয়ে গেছি, তাহলে 3টি কোণের যোগফল আগে বার করে আমরা তাহলে লিখবো চতুর্থ কোণ। চতুর্থ কোণটি কত, চতুর্থ কোণটি হলো, তাহলে 3টের যোগফল টোটাল হচ্ছে 360, 4টে যদি পেয়ে যাই সেটা হচ্ছে যে 360 ডিগ্রি হচ্ছে 4 জন, তা থেকে বাদ দেবো কোনটা এদের 3 জনকে, 60 প্লাস 150 প্লাস 90। দেখো এটা বুঝতে পারলে কিনা, 4টের যোগফল হচ্ছে 360, তা থেকে এদের 3 জনকে বাদ দিলুম, তাহলে পড়ে থাকছে কি যে কোনটা সেটাই হচ্ছে এইটা। তাহলে যোগ করে বার করে দেব, মাইনাস 0 0 0, 9 আর 5 14, 14 হচ্ছে 20, 20 শূন্য হাতে হলো 2, 2 আর 1 3, তাহলে 300 ডিগ্রি এটা বাদ যাবে থেকে কত, তাহলে 360 থেকে 300 বাদ দিলে হয়ে থাকে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণ যেটা আছে এই কোণটির মান কত আসছে, এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার চতুর্থ কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান আমরা বেরিয়ে গেল। এবার তাহলে এর বৃত্তীয় মান কি করে বার করবে, একইভাবে আমরা কি লিখবো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর কত 60 ডিগ্রি সমান বার করতে বলেছে, তাহলে পাই বাই 180 গুণিত 60, শূন্য শূন্য কাটলো 6 3 18, কত হচ্ছে এখানে আমাদের উত্তর আসছে পাই বাই 3 রেডিয়ান। দেখো এটা হচ্ছে এর বৃত্তীয় মান, এটা হচ্ছে এর বৃত্তীয় মান, আর এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির মান। অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। তাহলে এরপর আমরা 14 দাগের কি অঙ্ক আছে, 14 দাগের হচ্ছে অতি সংক্ষিপ্ত, এই প্রশ্নগুলো এবার আমরা করে নেব। 14 একটা কি বলছে, বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করবে কত রেডিয়ান, মানে 1 ঘন্টায় কত ডিগ্রি, আগে আমরা কত ডিগ্রি কোণ করছি সেটাই আমরা আগে বুঝে নিই। ঘড়ির মিনিটের কাঁটা বলেছে, ধরো এটা একটা ঘড়ি, ঘড়ির মিনিট এখানে 12 ঘর আছে, 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, ধরো ঘড়ির জটাই বাজুক মিনিটের কাঁটা আছে 12 ঘরে। 1 ঘন্টা পরে ধরো এখন আমাদের 1টা বাজে, ঠিক আছে, এখানে 2টো, 1টা বাজে, এখানে 2টো 3টে, এই ধরো যখন 1টা বাজে এখানে মিনিটের কাঁটাটা আছে কোথায় 12 ঘরে, 1 ঘন্টা মানে যখন এটা 2টো বাজবে মানে এটা পুরো একবার এইভাবে ঘুরে ফের এই 12র কাছেই যাবে, তাহলে কত ডিগ্রি ঘুরলো
পুরো একটা সার্কেল মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরছে। এই টোটালটা ঘুরলো কত, আমরা ঘুরছে কত, 360 ডিগ্রি। মিনিটের কাঁটা যেহেতু বলেছে, মিনিটের কাঁটা মানে বড় কাঁটাটা টোটাল ঘুরছে একটা পাক মানে 360 ডিগ্রি। এইবার 360 ডিগ্রি সমান কত রেডিয়ান বার করতে বলেছে, তাহলে আমরা কি করব, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180, আর 360 ডিগ্রি সমান ওপরে চলে যাবে 360, এখানে যেমন ছিল পাই বাই 180, কাটাকাটি করলে 2 দিয়ে তাহলে হচ্ছে কত, 2 পাই। এইবার দেখো আমরা কি বলেছি, আমরা কোণ মানে আমি আগের দিনও বলেছি, আমরা কোণ মানে যখন চাঁদা দিয়ে আমরা কোণ মাপতুম, কোন দিকে যেতুম, সবসময় এই দিক থেকে 0, 10, 20 করে করে এদিকে 90 মানে এই সাইডে মাপতাম, এটা হচ্ছে এর পজিটিভ দিক। এবার ঘড়ির কাঁটা যেহেতু ঘুরছে এই সাইডে, তাহলে এটা হচ্ছে কোণ মাপার নেগেটিভ দিক। তাহলে এই যে 2 পাই আমাদের বেরোলো, এর আগে আমরা কি করব, -2 পাই বসাবো, মানে ঘড়ির কাঁটাটা ঘুরছে কত, -360 ডিগ্রি। মিনিটের কাঁটা এই যে উল্টো দিকে এই দিকে ঘুরছে যেহেতু, তাই এটা মাইনাস এলো, বুঝলে? অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে -2 পাই। তোমাদের বই অপশানে কত নম্বর আছে দেখো, 1-এর ডি, তাহলে উত্তর এসে গেল 1-এর ডি এরটা। যদি তোমাদের ধরো অপশানে 2 পাইও থাকতো, যদি অপশানে 2 পাই আর -2 পাই যদি দুটোই থাকতো, তাহলে তোমাদের কনফিউশনটা বেশি হতো কোনটা করব। উত্তর হবে কিন্তু -2 পাই রেডিয়ান, বুঝতে পারলে? নেক্সট চলো এবার আমরা 2-এর অঙ্কটা দেখি। দুয়েরটা কি বলেছে, π/6 এই রেডিয়ান সমান কত ডিগ্রি, মানে এর সমান কত বার করতে বলেছে। খুবই সিম্পল, পাই মানে আমরা জানি 180/6, কেটে দাও 3, 6, 18, 30, তাহলে আমাদের উত্তর আসবে কত, 30 ডিগ্রি। কত অপশন কত আছে দেখো, 30 ডিগ্রি, এটা হচ্ছে অপশন ডি, এরও পাশে লিখে দাও অপশন ডি। এটা হচ্ছে 2-এর অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো 3-এরটা কি বলছে, 3-এরটা বলছে একটি সুষম ষড়ভুজে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের আগে সুষম যে বলেছে ষড়ভুজ মানে যা, ষড়ভুজ মানে কি, যে যেমন চতুর্ভুজ মানে যার 4টে বাহু, ষড়ভুজ মানে হচ্ছে যার 6টা বাহু। এই রকম ষড়ভুজের অন্তঃকোণের মানটা বার করতে বলেছে। তাহলে আমাদের অন্তঃকোণের মানটাকে ডিগ্রিতে আমরা বার করে নিই, তারপরে আমরা এর বৃত্তীয় মান বার করব। তাহলে সুষম ষড়ভুজের আগে অন্তঃকোণটা কিভাবে বার করব, এর একটা সূত্র রয়েছে, সূত্রটা দেখে নাও। কি লিখব, 180 ডিগ্রি মাইনাস 360 ভাজিত এন, এখানে এন এইটা হচ্ছে তোমাদের সূত্র। এবার যেহেতু এখানে সুষম ষড়ভুজ বলেছে, তাহলে 6টা বাহু এন সমান 6, তাহলে এন এর জায়গায় তোমরা যদি 6 বসিয়ে দাও, -360 ভাজিত 6, কাটো 6 6 36, 60 ডিগ্রি, 180 থেকে 60 বাদ দাও, কত আসছে, 180 - 60 সমান আসছে 0, 6 8, 120 ডিগ্রি। আমাদের এটা ষষ্ঠিক মান বেরিয়ে গেল। এবার এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করে দাও। কি করে করবে, 180 ডিগ্রি সেম যেমন আগে করেছি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 120 ডিগ্রি তাহলে সমান কত আসবে, পাই গুণিত 120/180, কাটো 6 দিয়ে 6 দুগুণে 12, 3 6 18, উত্তর কত আসবে, 2 পাই/3 রেডিয়ান। দেখো বই অপশানে কত দিয়েছে, এটা এটা বলে দিয়েছে অপশন 2π/3, তাহলে বি, উত্তর আসবে তাহলে বি এরটা। বুঝতে পেরেছো? এই সূত্রটা তোমরা মনে রাখবে। তাহলে এই সুষম ষড়ভুজ বলেছে, তোমাদের পরীক্ষাতে যদি বলে দেয় পঞ্চভুজ, পঞ্চভুজ মানে 5, এখানে এর জায়গায় 5 বসিয়ে অঙ্কটা করে দিতে হবে, তারপরে বাদ বাকি সবই সেম। নেক্সট চলো পরেরটা দেখি কি বলছে। চারেরটা কি বলছে পড়ো, IV বলছে S=r সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, না দুটি পদ্ধতিতে? এর উত্তর কি হবে, এর উত্তর হবে বৃত্তীয় পদ্ধতিতে। বৃত্তীয়
পদ্ধতিতে। ঠিক আছে, 14 হয়ে গেল। 14 দেখো কি বলছে, বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণে 120 ডিগ্রি, কোণ সি এর মানটা বৃত্তীয় পদ মানে বৃত্তীয় মানটা জানতে চেয়েছে। তাহলে কি করবো, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলছে, যে চতুর্ভুজ বৃত্তের মধ্যে অবস্থিত। ধরো বৃত্তস্থ, এই হচ্ছে একটা বৃত্ত যার মধ্যে একটা ধরো চতুর্ভুজ আছে, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এই চতুর্ভুজের কি বলছে, কোণে 120 ডিগ্রি, আগে নাম দিয়ে দাও এ বি সি আর ডি। এর কোণ এর মান বলেছে 120 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ সি এর বৃত্তীয় মান কত? আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। লিখে রাখো, এখানে লিখে রাখতে পারো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে এইটার সাথে এইটার যোগফল কত হবে, 180। তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ এর মান বলে দিয়েছে কত, 120 ডিগ্রি, প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব কোণ সি, তাহলে কোণ সি সমান কত হবে, কোণ সি হবে 180 মাইনাস 120 ডিগ্রি। তাহলে কত, 0 2 × 6, তাহলে টোটাল উত্তর এলো কত, এই মানটা হচ্ছে যে 60 ডিগ্রি। এর এবার বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে সেম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর এখানে 60 ডিগ্রি সমান কত, পাই বাই 180 ইন্টু 60, 0 0 কাটলো, 6 3 18, তাহলে সমান কত, পাই বাই 3 রেডিয়ান। এটা তাহলে অ্যান্সার। অপশন কত গেছে দেখো, পাই বাই 3। অপশন হচ্ছে পাই বাই 3 হচ্ছে একদম এ তেই আছে, অপশন হচ্ছে এ। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 5টা অঙ্ক ছিল তোমার 14 এর দাগে, 5টাই আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলো 14 দাগের যে বি এর অঙ্কগুলো কি বলছে, সত্য না মিথ্যা, সেই অঙ্কগুলো এবার দেখে নিই। কি বলছে দেখো, বি এর অঙ্কটা বলছে, বি এর একেরটা বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি হবে ধনাত্মক। তাহলে বোঝো আগের ব্যাপারটা কি বলছে, একটা রশ্মি যেটা ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা মানে এদিকে ঘোরে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে বলছে, মানে এই সাইডে ঘোরাতে বলেছে। আমি কি বলেছি, কোণ যখন মাপবো, এই যে ধরো একটা কোণ চাঁদার সাহায্যে মাপছি, এখানে ছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে উঠছো, 10 20 30 40 করে, এটা এই সাইডে উঠছো। এই দিকটা কি আমরা এইভাবেই ছোটবেলা থেকে মাপছি, এই দিকটা হচ্ছে ধনাত্মক দিক, ওই জন্য 10 ডিগ্রি 20 ডিগ্রি করে উঠছো, এটা তাহলে ধনাত্মক দিক। তাহলে এদিকটাই যাবে ধনাত্মক, ঘড়ির কাঁটা যদি যেদিকে যাবে তার উল্টোটা হচ্ছে তাহলে ঋণাত্মক, মানে ঘড়ির কাঁটার দিক হলে ঋণাত্মক, বিপরীত দিক হলে ধনাত্মক। এখানে প্রশ্নটাতে বলেছে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, তাহলে যেহেতু বিপরীত বলেছে তাহলে এটা হবে কি, সত্য। এবার পরে দেখো দুয়েরটা কি বলছে দেখো, বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। চলো এটা দেখে নি কিভাবে হবে। 720 ডিগ্রি কোন দিকে ঘুরতে বলেছে, ঘড়ির কাঁটার দিকে, মানে ধরো এই ঘড়ির কাঁটা এদিকে ঘুরছে, আমি দেখিয়েছি, এইদিকে বলেছে পূর্ণ দুবার 720 ডিগ্রি, একবার আবর্তন করলুম কত, 360 ডিগ্রি হলো একবার আবর্তনে, একবার ঘুরলুম। এরপরে এখান থেকে নিয়ে আর একবার এরকম ধরো আর একবার ঘুরলুম, এই গিয়ে কমপ্লিট করলুম, এটাও কত হলো, ফের 360 ডিগ্রি হলো, এটা হচ্ছে দুবার। এবার দুবার ঘুরতে বলেছে, তাহলে 360 প্লাস 360 যোগ করো কত, 0 6 2 12 2 হাতে 3 3 6 1 7, 720 ডিগ্রি ঘুরলো। তাহলে দুবার পূর্ণ আবর্তনে আমাদের ঘুরে ফেলছে 720 ডিগ্রি। কিন্তু এখানে দেখো বলেছে ঘড়ির কাঁটার দিকে দুবার ঘুরেছে, মানে এই বরাবর আমাদের দুবার ঘুরছে। তাহলে এই বরাবর ঘুরলে আমি কি বলেছি, ঘড়ির কাঁটার দিকে গেলি সেটা হবে নেগেটিভ, মানে ঋণাত্মক, এই যে দেখিয়েছি। তাহলে এটা হওয়া উচিত ছিল -720 ডিগ্রি। দুবারটা ঘুরেছে 720টা ঠিক আছে,
কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, তাই এই ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাই এটা নেগেটিভ মান আসবে। কিন্তু এখানে প্রশ্নেতে কিন্তু নেগেটিভ নেই, তাহলে এটা উত্তরটা কি হয়ে যাবে, দুয়েরটা হয়ে যাবে মিথ্যা। মানে স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। তাহলে বিয়ের দাগে সত্য মিথ্যা দুটো বলেছে, বুঝতে পেরেছো? ভালো করে লাইনটা পড়বে, পড়ে ঘড়ির কাঁটার দিক বলছে না বিপরীত দিক বলছে সেটা আগে বুঝে নেবে। চলো এবার সি এর দাগে যে শূন্যস্থান পূরণ বলেছে সেটা এবার দেখি। এটা বুঝলাম। কি বলছে দেখো, সি এর দাগের প্রথম অঙ্কটা দেখো, বলেছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। তাহলে পাই রেডিয়ান, এটা কি, পাই রেডিয়ানের মান আমরা কত জানি, পাই এর মান সবসময়ের জন্য 180 ডিগ্রি। এর মান কি কখনো 90 ডিগ্রি বা 50 ডিগ্রি কি কোনো পরিবর্তন হয়, বা 360 ডিগ্রি হয়, হয় না। পাই এর মান সর্বদাই হচ্ছে 180 ডিগ্রি। তাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা ধ্রুবক। উত্তর কি আসবে, এটি একটি কি কোণ, এটি হচ্ছে একটি ধ্রুবক কোণ। ধ্রুবক মানে কি, কনস্ট্যান্ট, মানে যার মান যেটা সেটাই। পাই এর মান সর্বদাই 180 ডিগ্রি, তাই এটি হচ্ছে একটি ধ্রুবক কোণ। বুঝতে পারলে? চলো এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট কি বলছে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত। 1 রেডিয়ানের মান এখানে সবসময় তোমরা মনে রাখবে, 1 রেডিয়ানের মান কত হবে বলো, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা তোমরা মনে রেখে দেবে, এই মানটা কত বললাম, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। যদি বলে এটা কিভাবে এলো, তাহলে আমরা কি করে বার করব একবার দেখে নাও। 1 রেডিয়ান মানে আমরা জানি কি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত, 180 বাই পাই। পাই এর মান এখানে ক্যালকুলেশনের জন্য আমরা কত নিয়ে নেব, 22 এর 7, উপরে 7, 22 কে কাটো, 11 দুগুণে 22, 2 দিয়ে 9 দুগুণে 18, 90, তাহলে 7 9 63, 630 বাই 11। এবার এটাকে ভাগ করো, 630 বাই 11টা কিসে এসেছে, এটা ডিগ্রিতে এসেছে। তাহলে আমরা 630 কে 11 দিয়ে যদি ভাগ করি, 5 11 55, 5 কে 13, 6 7 8 9 10 11 12 13, 8 দিতে 13, 5 আর 1 6 60, তাহলে 7 11 77, পরে রইল 3, তিনটা এটা কিসে ছিল, ডিগ্রিতে, এটা রইল ডিগ্রি। তাহলে আমাদের রইল 3 ডিগ্রি, এখানে হচ্ছে 57 ডিগ্রি, 11 দিয়ে ভাগ করেছি, এখানে পাশে লেখো, এই যে 57 ডিগ্রি এসে গেল। এইবার 3 ডিগ্রিটাকে আমরা মিনিটে কনভার্ট করব। তাহলে কি করব, 3 গুণিত 60 সমান 3 6 18, 180 মিনিট। এবার এই 180-কে আমরা কি করব, এই 180 মিনিটকে আমরা 11 দিয়ে ভাগ করব। 11 একে 11, 1 দিয়ে 8, 7 দিতে 70, 6 11 66, 6 দিয়ে 10, 4 দিতে 10, 7 1 6 1 7, মিলে গেল, এটা মিনিট এলো। তাহলে এই এলো 16, তাহলে এখানে বসিয়ে দিলে 16 মিনিট। এবার এটা সেকেন্ড, এই সেকেন্ডকে আনতে গেলে কি করতে হবে, আবার 60 দিয়ে ফের গুণ করতে হবে। কত সাথে, 4 এর সাথে 60 গুণ করো, 4 6 24, 240 কিসে এলো, এটা সেকেন্ড এলো। ফের 240-কে 11 দিয়ে ভাগ, এদিকে করছি দেখে নাও, 240-কে 11 দিয়ে ভাগ করলে 11 দুবারে 22, 20, 11 একে 11, 1 করে 10, 9 দিতে 10, 7 11 একে 2, এখানে পয়েন্ট 0, 8 11 88, 2 দিতে 10, 7 11 একে 9, 20, ফের তোমার 20 মানে 11 একে 11। তাহলে আমরা এখানে 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে নিয়েছি, কত এসছে, 21.81, দশমিকের পর 8, 5-এর থেকে বড় আছে, তাহলে আমরা 8টার বদলে এখানে 1-এর কাছে কি নিয়ে নেবো, 22 নিয়ে নেবো। তাহলে এখানে কত এসছে দেখো, এই যে 22 সেকেন্ড। তাহলে বুঝতে পারলে কিভাবে এলো। যাই হোক, তোমাদের এত কিছু ক্যালকুলেশন মনে রাখার দরকার নেই, একটা উত্তর এটা জাস্ট এমনি মনে রেখে দেবে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড মানে হচ্ছে 1 রেডিয়ানের মান। চলো এরপরে আমরা 3-এরটায় চলে যাই। 3-এর অঙ্কটা বলেছে দেখো, আগে পড়ে নাও কি বলছে দেখো, বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে 3π/8 একে আমরা আগে, এটা বৃত্তীয়তে আছে, আমরা ষষ্ঠীকে ডিগ্রিটা নিয়ে নাও, 180 ভাজিত 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 ছেড়ে 16, 17 18 20, 4 5-এ 20, 45 আসছে, তাই তো। তাহলে 3 5 15, 5 হাতের লেখ, 3 4 12 কে 13, 135/2 ডিগ্রি।
এটা আমাদের ডিগ্রিতে কনভার্ট হলো। এইবার ডিগ্রিতে কনভার্ট হলে এবার আমাদের বলেছে কিসে, এর বলেছে এই কোণটি সম্পূরক কোণে। সম্পূরক কোণ কাকে বলে? যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটার সাথে 135/2 ডিগ্রি প্লাস ধরো এক্স ডিগ্রির, এক্সটা হচ্ছে সম্পূরক কোণ, এক্স ডিগ্রি, এদের দুজনের যোগফল হচ্ছে 180। তাহলে এক্স ডিগ্রি সমান কত বেরোবে? দেখো 180 মাইনাস এইটা 135/2। তাহলে এখান থেকে যদি বিয়োগ করো 18 দুগুণে 2 লসাগু 36, 360 মাইনাস 135, 5 দিতে 10, 17 হলো 1, 3 একে 4, 4 কয়তে 6, 2 দিতে 1 কয়তে 3, 2 দিতে 225/2, এটা বেরোলো ডিগ্রি। এইবার আমরা কি বৃত্তীয় মান বার করতে বলেছে, বলবো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/180, আর 225/2 ডিগ্রি সমান কত আসবে? পাই/180 গুণিত 225/2। কাটাকাটি করো, 5 দিয়ে 5 × 20, 21, 22, 25, 5 × 5 = 25, 5 × 3 = 15, 16, 17, 18, 30, 5 × 6 = 30। আর যাচ্ছে দেখো এখানে 3 দিয়ে সম্ভবত যাচ্ছে, 3 একে 3 × 12 = 36, 3 একে 3 4 15, 3 5 15, এখনো 3 দিয়ে যাবে, 3 × 4 = 12, 3 5 15, ওপরে তাহলে রয়েছে 5, মানে হচ্ছে 5 পাই, আর তলায় 4 আর 2 গুণ করলে 8। তাহলে এটা হচ্ছে এত রেডিয়ান। এর বৃত্তীয় মান কত বলেছে দেখো, 5π/8 রেডিয়ান। তাহলে এর সম্পূরক কোণ যেটা সেটা হচ্ছে 5π/8। এখানে কেন 180 যোগ করলাম বুঝতে পেরেছো? যেহেতু এটা সম্পূরক কোণ বলেছে। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে সেই দুটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলে। আর যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় মানে একে অপরের হয়ে থাকবে কি, ওটা তোমাদের পূরক কোণ বলবে। বুঝতে পেরেছো? এটা সম্পূরক বলেছে বলি এটা 180 আমরা সমানে নিয়েছি। যদি পূরক কোণ বলতো দুজনের যোগফল 90 নিতাম। ক্লিয়ার হয়েছে? চলো এবার চলে এসেছি 15 দাগে, মানে 14 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট 15-1 অঙ্কটা দেখো, পড়ো আগে। 15-1 কি বলছে? বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানের মান হচ্ছে আর। তাহলে r/d এর মান কত হবে? কি বার করতে বলেছে? রেডিয়ান/d এর মান সমান কত হবে? যেখানে বলে দিয়েছে ডি হচ্ছে ডিগ্রি, আর হচ্ছে রেডিয়ান। আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই/180। আর আমাদের এত রেডিয়ান, আমাদের কত ডিগ্রি বলেছে? ডি ডিগ্রি। তাহলে ডি ডিগ্রি সমান কত আসবে? এটা গুণ হয়ে যাবে πd/180 রেডিয়ান। তার মানে আমাদের কি ডি ডিগ্রি সমান এত। ডিগ্রিতে একটি কোণের ডিগ্রিতে মান ডি, ডি ডিগ্রি সমান πd/180। তাহলে আমরা কি লিখব? যেহেতু একটা কোণেরই, ধরো এই একটা কোণ নিয়েছে, এই কোণের ডিগ্রিতে মান যেটা ডিগ্রি, ডি ডিগ্রি, আর যে রেডিয়ানে বলে থাকে সেটা হচ্ছে আর রেডিয়ান। তাহলে এই কোণের মাপ তো দুজনেরই সেম, মানে এই দুটো তো সমান। তাহলে ডি ডিগ্রি সমান আর রেডিয়ান। তাহলে আমরা কি লিখতে পারি? আর রেডিয়ান ইকুয়াল টু এইটা πd/180। তাহলে আর এর মান হচ্ছে এইটা। তাহলে আর এর মান যদি এটা হয় তাহলে আর এর জায়গায় এখানে বসিয়ে দাও। আর এর জায়গায় কত বসাবে? πd/180 ডিভাইডেড বাই এই ডিটা, এটা হচ্ছে ইকুয়াল টু। তাহলে এটা যদি নিচে নামে কি আসবে? πd/180, এর তলায় ধরো কিছু নেই মানে 1, এটা উল্টে গেলে তাহলে উপরে চলে যাবে 1, তলায় চলে আসবে ডি, আর এই ডি কেটে গিয়ে তোমার দাঁড়াবে উত্তর π/180। এটার মানেই তাহলে এই যে এটা বার করতে হচ্ছে r/d সমান কত? r/d সমান π/180। দেখো ক্লিয়ার হয়েছে? যদি বুঝে থাকো তো চলো পরের অঙ্কটার দিকে এগিয়ে যাই। তোমার 2 এর অঙ্কটা কি বলছে দেখো। 2 এর অঙ্কটা বলছে 63 ডিগ্রি 35 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড এর পরিমাপের কোণটি পূরক কোণের মান। তাহলে এর বলেছে পূরক কোণ। এইমাত্র আমি বলেছি পূরক কোণ কাকে বলছে। পূরক কোণের মান কত?
পূরক কোণ কাকে বলবে? যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে সেই দুটি কোণ একে অপরের পূরক কোণ। তার মধ্যে একটি কোণ এইটা বলে দিয়েছে, তাহলে অপর কোণটা বার করতে বলেছে। তাহলে দুজনের যোগফলটা হচ্ছে, যদি ধরো এক্স একটা কোণ ওয়াই, দুজনের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি, যদি আমাদের এক্স এর মান যদি এটা হয়, তাহলে আমাদের ওয়াই বার করতে বললে তাহলে আমরা কি লিখবো? 90 মাইনাস এক্স, মানে 90 ডিগ্রি থেকে যে কোণটা দিয়ে দিয়েছে সেই কোণটাকে বিয়োগ করলে অন্য কোণটা পেয়ে যাব। এটা জাস্ট তোমাদের এক্সাম্পল দিলাম। সেম তাহলে এখানে আমরা কি করব? এখানে 90 ডিগ্রি মাইনাস এই যেমন যেটা দিয়ে দিয়েছে, তাহলে এটা লিখবো কত? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটা বাদ দিলে উত্তর এসে যাবে। এবার দেখো এখানে 90 থেকে এটা তো বিয়োগ তো করবো, কিভাবে করব? 90 এর দেখো শুধু ডিগ্রি আছে, এদের কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড সবগুলোই আছে। তাহলে এটাকে আমরা উপরে মিনিট সেকেন্ডে নিয়ে আসতে হবে। কি করব? প্রথমে ধরো এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। তাহলে 90 মানে কি? 89 প্লাস 1, দুটোই ডিগ্রি। এই 1 ডিগ্রির জায়গায় আমরা কি লিখছি? 1 ডিগ্রির জায়গায় আমরা লিখছি 60 সেকেন্ড। এই সরি, 1 ডিগ্রির জায়গায় আমরা লিখছি কি? 60 মিনিট। তাহলে এখানে আমরা লিখিয়ে নিতে পারি কত? 60 মিনিট। দেখো 90 ডিগ্রিও যা, এই 89 ডিগ্রি 60 মিনিট কিন্তু একই কথা। আবার দেখো এবার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কি করব? 89 ডিগ্রি রইল, 60 মিনিটটাকে আমরা লিখলাম 59 মিনিট। আর কি, এই 60টাকে যদি আমরা লিখি 60 মিনিট সমান এই 59 মিনিট প্লাস 1 মিনিট, তাহলে 60 মিনিট। কিন্তু এর পরের লাইনে এই 59 মিনিট প্লাস 1 মিনিটের জায়গায় আমরা কি লিখবো? 60 সেকেন্ড। সেম এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এই 60 মিনিটের জায়গায় আমরা বসাচ্ছি 59 মিনিট, আর 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। দেখো এই লাইনটা তোমরা বুঝতে পারলে কি আগে? এই 90 ডিগ্রি মানে কিন্তু তাহলে এই জিনিসটাই দাঁড়ালো। তাহলে 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কমিয়ে নিলাম, হলো 89 ডিগ্রি। সেই 1 ডিগ্রি সমান 60 মিনিট এখানে আমরা বসিয়ে দিলাম। নেক্সট লাইনে ডিগ্রিটা যেমন আছে সেটা বসালাম। 60 ডিগ্রি, এই 60 মিনিট থেকে 1 মিনিট কমিয়ে নিলাম, কত হলো? 59 মিনিট। যে 1 মিনিটটা কমিয়েছিলাম সেই 1 মিনিটটাকে আমরা কি করলাম? 60 সেকেন্ডে পরিণত করলাম। তাহলে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড চলে এসেছে। এবার এইটা থেকে এটা বাদ দেব। তাহলে কিভাবে করব? চলো এদিকটা করে নিই। এইবার এটাকে অনায়াসে লিখে নিয়ে যাবে কত? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তলা এটা বসিয়ে দাও, কত দিয়েছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার এটাকে বিয়োগ করো। কি হবে? 5 দিতে 10, 1 করে 6, 5 5 1 করে 2 করে 6, 4, 45 এসে গেল সেকেন্ড। এটা বাদ দেবো, 6 7 8 9, 4 আর 3 2, 24 এসে গেল মিনিট। আর 3 করে 9, 6 6 আর 6 7 8, 26 ডিগ্রি। দেখো এই বিয়োগফল হচ্ছে, এইটা অ্যান্সার 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। দেখো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারলে কি? তাহলে সব থেকে প্রথমে এই অঙ্কটা আমায় জানতে হবে পূরক কোণ। পূরক কোণটা আমি কি বললাম? দুটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। ধরো এই একটা কোণ, এটা টোটাল ধরো 90 ডিগ্রি। এর মাঝখানে ধরো এই কোণটা ধরো 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো 60 আর 30-এর যোগফল 90, তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি পূরক কোণ, অথবা 30 ডিগ্রি 60 ডিগ্রি পূরক কোণ। সেম এখানে ধরো তোমাদের 45 45 হতে পারে, এটা 45 এটা 45। বুঝতে পেরেছো? তাহলে একে অপরের দেখো যোগফল আমাদের 90 ডিগ্রি আনতে হবে, এটাই হচ্ছে পূরক কোণের নিয়ম। তাহলে পূরক কোণটা হলো, তাহলে ওই জন্য এখানে আমরা 90 থেকে এই কোণটা বাদ দিয়েছি। দেখো এইটার সাথে যদি এইটা যোগ করো দেখবে 90 ডিগ্রি চলে আসবে। আর এই 90 এর কেসটা তো বললাম কিভাবে এইটা ভাঙা হলো। দেখো অঙ্কটা খুব সুন্দর করে বললাম, কতটা তোমরা বুঝতে পেরেছো দেখো। আর একবার না হলে তোমরা ব্যাক করে ভিডিওটা দেখো, ভালোভাবে বুঝতে পেরে যাবে। এরপর চলো নেক্সট অঙ্কটায় চলে যাই। 15-3 অঙ্কটা, এটা মুছলাম।
15(3)-এরটা কি বলছে আগে পড়ি চলো। কি বলছে, একটি ত্রিভুজের দুটি কোণের মান বলে দিয়েছে, দেখো এই আমাদের ডিগ্রি মিনিট মানে ষষ্ঠী পদ্ধতিতে বলে দিয়েছে দুটো কোণ। তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত? আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান বলে দিয়েছে, তাহলে দুটো কোণকে যোগ করব, করে 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি সেই মানটা হচ্ছে তৃতীয় কোণ। এবার সেটাকে এবার আমরা বৃত্তীয়তে ট্রান্সফার করব। তাহলে চলো আমরা কি লিখবো, দেখো দুটি কোণ কি আমাদের, তাহলে 180 ডিগ্রি থেকে তৃতীয় কোণটা আমরা লিখবো, তাহলে লিখে নাও তৃতীয় কোণ। বুঝতে পারলে তো জিনিসটা কি বললাম, ধরো একটা ত্রিভুজ, এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? এর দুটো কোণের মান, একটা কোণের মান বলে দিয়েছে, দেখো এই বলেছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, ধরো এই মানটা হচ্ছে এই কোণটা। নেক্সট আর একটা কোণের মান বলেছে কত, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, 3 মিনিট 5 সেকেন্ড। ধরো এই যে কোণটা লিখলাম এই কোণটার মান এইটা, তাহলে এই কোণটা বাকি পড়ে থাকছে, এর মানটা কত হবে, তিনটির যোগফল যদি 180 হয়, তাহলে 180 থেকে এইটা প্লাস এইটা করে দিলি তাহলে এইটা বেরিয়ে যাবে। তাহলে এই দুটোকে আমরা যোগ করে নেব, তাহলে এই দুটোকে যোগ করব, আর কত থেকে বিয়োগ দেবো, 180 থেকে বিয়োগ দেবো। দেখো এবার যোগ বিয়োগটা তো আমরা করব, এই ব্যাপারটা আগে বুঝতে পারলে কি, দেখো তাহলে এই দুটোকে আমরা আগে যোগ করে নিই। তাহলে যোগটা পাশে লেখো, এখানে কি বলেছে দেখো 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, এর তলায় আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। এগুলোকে কি করতে, যোগ করতে হবে। তাহলে 55 আর 5 কত হলো, 60, 56, 57, 58, 59, এটা বেড়েছে মিনিট, 8 সেকেন্ড, এটা হচ্ছে 59 মিনিট, আর 5 আর 4 9, আর 6 আর 6 12, 129 ডিগ্রি। দেখো আমাদের বার করতে হবে 180 থেকে বিয়োগ, 180 ডিগ্রি থেকে বিয়োগ। এইবার এখানে দেখো 60 মিনিট বলেছে, এই 60 সেকেন্ড বলেছে। 60 সেকেন্ড মানে কি, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে এইখান থেকে এটা না নিয়ে এখানে আমরা 1 নিয়ে নিলাম, এখানটা আমরা কি, তাহলে 1 যদি এদের যোগ করি তাহলে এটা হয়ে যাবে কত, 129 ডিগ্রি 59 আর 1 60 মিনিট, এটা তাহলে হয়ে যাবে 00, মানে 60টার থেকে এখানে চলে এসছে 1, তাহলে 00 সেকেন্ড। বুঝতে পারলে? আবার দেখো এখানে আছে 60 মিনিট, এখান থেকে 1 আমরা এতে নিয়ে নেব, তাহলে কত আসবে, 129-এর সাথে 1 নিয়ে নিলাম, তাহলে এর চলে গেল, তাহলে 60টা এখানে 1 হয়ে এলো, তাহলে এখানে হয়ে গেল 00 মিনিট, আর এটা 00 সেকেন্ড আগেই হয়ে গেছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 130 ডিগ্রিতে পরিণত হলো, তাই তো? এই টোটাল হলো, এইটাকে পরিবর্তন করে এলো 130 ডিগ্রি। এবার তাহলে আমরা এখানে লিখে নেব 180 ডিগ্রি মাইনাস কত, আচ্ছা এই লাইনে তোমরা এখানে কত লিখবে, 130 ডিগ্রি, বিয়োগ করো 0 3 × 8 5 দিতে, তাহলে 50 ডিগ্রি। এই তৃতীয় কোণটা বেরোলো কত, এই কোণটা বেরিয়ে গেল 50 ডিগ্রি। এবার এর বৃত্তীয় মান 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, আর 50 ডিগ্রি সমান পাই গুণিত 50/180, 0 0 কাটলো, তাহলে কত আসছে, এটা 5 পাই/18 রেডিয়ান। দেখো বুঝতে পারলে কিনা, এটা হয়ে গেল তোমার তৃতীয় কোণটার মান। এটা ছিল 15-3 অঙ্কটা, চটপট নোট করে নাও। এরপর চলে যাব আমরা 15-4-টায়, এটা মুছলাম। আছে 4-টা, 4-টা কি বলছে দেখো, বলছে একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বার করতে বলেছে।
তাহলে আমরা আগে কিছু করবো না, একটা বৃত্ত আগে এঁকে নিলাম। ঠিক আছে, বৃত্তের কি বলেছে, একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ করেছে। ধরো এটা একটা কেন্দ্র, কেন্দ্রের মধ্যে ধরো এরকম একটা 63 ডিগ্রি কোণ আমাকে করেছে এখানে। 220 সেন্টিমিটার চাপ, মানে এইখান থেকে এই চাপটা বলে দিয়েছে 220 সেন্টিমিটার, মানে এইটুকুনি চাপ এই বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ করেছে। তো বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে বলেছে, মানে এইখান থেকে এইটুকুনি বা এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্সটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো 63 ডিগ্রি যদি 220 সেন্টিমিটার হয়, তাহলে আমরা যদি পুরোটা নিই, পুরোটা মানে কত, 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি সমান, তাহলে পুরোটা এসে যাবে। 63 ডিগ্রির কোণের জন্য 220 সেন্টিমিটার, তাহলে 360 ডিগ্রি কোণ যদি আমরা পুরোটা এখানে পাক খেয়ে নিই, তাহলে আমাদের এটাও পুরোটা পাক খেয়ে যাবে। তাহলে পুরোটা পাক মানে বৃত্তের পরিধি, পরিধি যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ অনায়াসে পেয়ে যাব। তাহলে লেখো 63 ডিগ্রি সমান বলে দিয়েছে 220 সেন্টিমিটার। তাহলে 1 ডিগ্রি সমান কত, 220/63, আর 360 ডিগ্রি সমান কত, 220 গুণ হয়ে যাবে 360/63। 360 কেন নিলাম বুঝেছ, পুরো একটা পাক খাচ্ছি, তাহলে বৃত্তের পরিধি কোণেও এসে যাবে। এবার কাটাকাটি করো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 0। এবার লেখো 3 7 21, 3 4 12, 40, আর 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, কত আসছে তাহলে আমাদের এটা, 0 4 দুগুণে 8, 4 দুগুণে 8, দুটো 0, এত বাই 7, এত সেন্টিমিটার হচ্ছে বৃত্তের, এটা কি দাও, এটা বেরোলো 360 ডিগ্রি, মানে এটা বৃত্তের পরিধি এসে গেল, এটাই হচ্ছে বৃত্তের পরিধি। বুঝতে পারলে? এবার বৃত্তের পরিধি মানে আমরা কি জানি, বৃত্তের পরিধি মানে আমরা সূত্র কি জানি বলো, 2πr, মানে বৃত্তের পরিধি কত হবে, এইটা 8800/7। এখানে বৃত্তের পাই মানে কত, 22/7, আর হচ্ছে রেডিয়াস আমরা বার করব, সমান 8800/7। দেখো এদিকে 7 এদিকে 7 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত, উপরে আছে 8800 ডিভাইডেড বাই 2 গুণিত 22, কাটাকাটি করো 2 দিয়ে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, দুটো 0, 22কে কাটলে 22 দুগুণে 44, 200, তাহলে আর এর মান আমাদের কত বেরোলো, 200 সেন্টিমিটার। দেখো অঙ্কটা বুঝতে পারলে, এটাকে তোমরা লিখেও নিতে পারো 2 মিটার। বুঝলে, 15/4 হয়ে গেল। তাহলে 15 এটা মুছলাম, এরপর চলে যাবো 15/5। 15/5 কি বলছে আগে পড়ি, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান। আগে আমরা একটা অঙ্ক করলাম ঘড়ি, ওটা ছিল মিনিটের কাঁটা, মিনিটের কাঁটায় 1 ঘন্টা ঘুরলে কত, পুরো একদম একটা ঘড়ির পাক ঘুরে নিচ্ছে, মানে 360 ডিগ্রি ঘুরছিল, ওটা মিনিটের কাঁটা। এবার বলেছে তোমাদের ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা যখন তোমাদের একটি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে, 1 ঘন্টা মানে কত, ধরো এইখানে একটা ঘড়ি আছে, এই একটা ঘড়ি, এখানে ছিল 12, এটা হচ্ছে 1 2 3, এদিকে এরকম আছে 6, এদিকে আছে 9। এই ঘড়ির এটা ছিল মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ছিল এইটা। 1 ঘন্টা গেল মানে কি, ধরো এই এক ঘর থেকে এই এক ঘর, মানে জাস্ট এইটুকুনি, সে 1 ঘন্টায় এইটুকুনি মুভ করছে। এবার সেইটাকে বলেছে, এই যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটার বৃত্তীয় মান কত বার করতে বলেছে। এই ঘড়ির কাঁটাটা এই পুরো, মানে একটা ঘন্টার কাঁটা, মানে এই ঘন্টার কাঁটাটা একবার এখানে এখানে এরকম পুরোটা যদি যদি পুরো 1 পাক ঘুরতো, মানে একটা ঘড়িকে ঘন্টার কাঁটা পুরো 1 পাক ঘুরতে ধরো, তাহলে কত সময় লাগবে একটা পূর্ণ পাক দিতে, তার
360 ডিগ্রিটা যদি পাক দিতে তার কত ঘন্টা সময় লাগে বলো? 12 ঘন্টা সময় লাগে। ধরো এখন যদি ধরো দুপুরে 1টা বাজে, যদি দুপুরে 1টা হয়, তাহলে ফের এই যে একের ঘরে কাঁটাটা আছে, বড় কাঁটাটা আবার কখন ঘুরে এক পাক ঘুরে একের ঘরে যাবে? ফের সেই রাত 1টার সময়, বা যদি এখন সকাল 10টা হয়, রাত 10টার সময় ফের ঘড়িটা পুরো একটা পাক ঘুরে ফের এখানে যাবে। তাহলে একটা পাক মানে কত? 360 ডিগ্রি। মানে ও এই এক পাক ঘুরছে, এই ঘন্টার কাঁটা 360 ডিগ্রি তাকে আবর্তন করতে হচ্ছে। তাহলে তার সময়ের ব্যবধানটা কত হচ্ছে? সকাল 10টা থেকে রাত্রি 10টা হচ্ছে 12 ঘন্টা। তাহলে কি লিখবো? ঘন্টার কাঁটা, বুঝতে পারলে ব্যাপারটা? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? ধরো এখন সকাল 11টা বাজে, আবার ঘড়ির ঘন্টার 11টা বাজে মানে কি? ঘড়ির ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঘড়ির ঘন্টার কাঁটা 11ওর কাছে থাকবে। এটা ধরো 11, এটা ধরো ঘন্টার কাঁটাটা 11ওর ঘরে রইল। আবার 11টার ঘরে কখন আসবে সে ঘুরে? মানে সে পুরো এক পাক ঘুরে আসবে। ধরো সকাল 11টা একবার যদি সমান থাকে, আবার রাত 11টাতে এসে এই ঘড়ির ঘন্টার কাঁটাটা এই 11ওর কাছে আসবে। তাহলে ব্যবধান কত? সকাল 11টা থেকে রাত 11টা। তোমরা যাই ভাবো, সকাল 9টা থেকে রাত 9টা, ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। ওই জন্য 12 ঘন্টার ব্যবধানে পুরো একটা পাক ঘুরে আসছে, মানে 360 ডিগ্রি কোণ আবর্তন করছে। তাহলে এখানে বলেছে 1 ঘন্টা আবর্তনে, 12 ঘন্টা আবর্তনে 360 ডিগ্রি ঘোরে। তাহলে 1 ঘন্টা আবর্তনে কত হবে? 360/12। কাটাকাটি করো, 6 দুগুণে 12, 2, 18 দুগুণে 36, 6 দিয়ে 3 6 18 30। তাহলে কোণ আসছে কত? 30 ডিগ্রি। মানে সে কোণ করবে, ঘড়ির কাঁটার সাথে 30 ডিগ্রি কোণ করবে একবার। তাহলে এটাকে বলেছে বৃত্তীয় মান। এবার আমাদের সহজ নিয়ম, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/180, আর 30 ডিগ্রি সমান কত? পাই গুণ হয়ে যাবে ইন্টু 30/180, 0 0 3 6 18। তাহলে উত্তর আসছে কত? পাই/6 রেডিয়ান। তাহলে দেখো, বুঝতে পারলে অঙ্কটা? এইটুকুনি মেন, এটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে আজকে আমাদের মানে এই 20 যে চ্যাপ্টার কোন পরিমাপের ধারণা, পুরো সবকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তোমরা কেমন বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ডিটেলসে, মানে খুব ভালো করে সুন্দর করে ছবি এঁকে তোমাদের অঙ্কগুলো বুঝিয়েছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা চ্যাপ্টার এরকম অঙ্ক সলভ পাওয়ার জন্য। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরছি অন্য একটা চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওয়ে।